শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের অনুষ্ঠান। তো আজকে ছিল মেয়ের স্কুলের একটা আবৃত্তি প্রতিযোগিতা, আর সেখানে আমার মেয়ে আর সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যেখানে আমার মেয়েও কিন্তু আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর এখানে প্রথমে নৃত্যানুষ্ঠান দিয়ে, বক্তৃতা দিয়ে অনুষ্ঠানটার সূচনা হয়, তারপরে অনুষ্ঠানটা চলতে থাকে। তো সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে 10 জন করে নির্বাচন করা হয়েছিল। আর তার মধ্যে আমার মেয়েও ছিল। আমার মেয়ে স্ট্যান্ডার্ড 2-তে পড়ে, তো সেখান থেকে ও সিলেক্ট হয়েছিল। আর আমার মেয়ের আবৃত্তি কীরকম করলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তার আগে স্কুলে গিয়ে একটুখানি ভিডিও নিয়েছিলাম। তো এইটা হচ্ছে স্কুল। তো একদম 4তলার ছাদে অনুষ্ঠানটা হচ্ছিল। ভীষণ গরম, যেখানে বসেছিলাম, তো গরমে এতটাই খারাপ লাগছিল। তো মাঝে এখানে একটু এসে হাওয়া নিচ্ছিলাম। তো এই দিকটা ফাঁকা, খুব সুন্দর হাওয়া লাগছিল এই দিকটা। আর ওইদিকে তখনও অনুষ্ঠান চলছে। ক্লাস 6, 5, 4, 3, 2, 1 এরকম হচ্ছিল। তো দেখো এবার আমার মেয়ে পারফর্ম করছে। আমার নাম রোহিত দত্ত। আমি একটি কবিতা বলবো, যার নাম খোকার খেলনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। খেলনা খোকার হারিয়ে গেছে, মুখটা শুকনো। মা বলে দেখ ওই আকাশে আছে লুকোনো। খোকা শুধুই ঘরের থেকে গেল কি করে? মা বলে দেখ ওই তো থলিটা ভরে নিয়ে গেছে ইন্দ্রলোকের শাসন ছেড়া ছেলে। খোকা বলে কখন এলো, কখন খবর পেলে? মা বললে ওরা এলো যখন সবাই মিলি চৌধুরীদের আমবাগানে লুকিয়ে গিয়েছিলি। যখন ওদের ফলগুলি সব করলি বেবাক নষ্ট, মেঘলা দিনে আলো তখন ছিল না কো কষ্ট। গাছের ছায়ায় চাদর দিয়ে এসেছে মুখ ঢেকে, কেউ আমরা জানি না তো কজন তারা কেকে। কুকুরটাও ঘুমোচ্ছিল লেজেতে মুখ গুজে, সেই সুযোগে চুপি চুপি গিয়েছে ঘর খুঁজে। আমরা ভাবি বাতাস বুঝি লাগলো বাঁশের ডালে, কাঠবেড়ালি ছুটছে বুঝি আটচালাটার চালে। তখন দিঘির বাদ চাপিয়ে ছুটছে মাঠে জল, মাছ ধরতে গৌরবে ছুটছে মেয়ের দল। তালের আগা ঝড়ের তারায় শূন্যে মাথা কোটে, মেঘের ডাকে জানলাগুলো খড়খড়িয়ে ওঠে। ভেবেছিলুম শান্ত হয়ে পড়ছো ক্লাসে।